হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর বৃত্তের পরিধি সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব। তো এই অঙ্কগুলো সমাধান করার আগে তোমাদের এই বৃত্ত সম্পর্কে একটু ধারণা অবশ্যই থাকা দরকার। তো দেখো, আমি অনেকগুলো বৃত্তের ছবি এঁকে নিয়েছি, এগুলো থেকে একটু বুঝবো ভালো করে। এই যে মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলে কেন্দ্র। এর নাম কি? কেন্দ্র। এই কেন্দ্র থেকে যদি এই পার থেকে এই পার একটা সরলরেখা টানা যায় কেন্দ্র বরাবর, তখন তার নাম হয় কি? ব্যাস। এটাকে বলা হয় ব্যাস। একে ইংরেজিতে 2r অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আর যদি সেটা অর্ধেকটা হয়, মানে ব্যাসের যদি অর্ধেক হয়, তখন তাকে কি বলা হয়? ব্যাসার্ধ। তাহলে এটা যদি ডবল আর হয় তাহলে এটা কি হবে? সিঙ্গেল আর। এটা আর অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আর একটু ভালো করে লক্ষ্য করবে, যদি এইগুলি এরকম সোজাভাবে দাগ টানা হয় যেটা এপার থেকে ওপারে টাচ করছে, তো এগুলাকে বলা হয় কি? জ্যা। তাহলে এদের মধ্যে সব থেকে যেটা বড় জ্যা, তাহলে কোনটা হবে? যেটা কেন্দ্র দিয়ে গেছে সেটা সব থেকে বড় হবে। উপর দিকে যত গেছে তত ছোট হয়ে গেছে, আবার নিচের দিকে নামলে আবার তত ছোট হয়ে এসেছে। তাহলে সব থেকে বড় কোনটা? যেটা কেন্দ্র বরাবর গেছে। তাহলে এটাকে কি বলা হয়? ব্যাস। এটা ব্যাস বলা হয়। তাহলে যদি বলা হয় যে একটি বৃত্তের সব থেকে বড় জ্যাটির নাম কি? উত্তর কি হবে? ব্যাস। ঠিক আছে, এগুলোকে বলা হয় কি? জ্যা। তাহলে ব্যাস নিজেও কিন্তু একটি জ্যা। এবার দেখো, এটা যদি একটা খেলার মাঠ মনে করো, এই যে চারদিকে যে বাউন্ডারিগুলো রয়েছে, এগুলাকে কি বলা হয়? ওর পরিধি। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের পরিধি। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে 2πr। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট একটি ফর্মুলা। তোমাদের বৃত্তের যে পরিধি, এটা কিন্তু অনেকবার তোমাদের ইউজ হবে, প্রায় ইউজ হবে সব লাইন। এবার দেখো, তাহলে এই যে বাউন্ডারিটা রয়েছে এটাকে বলা হয় বৃত্তের পরিধি। আর এর ভিতরে যতটুকু জায়গা রয়েছে, এর ভিতরটা, ঠিক আছে, খেলার মাঠটুকুরে যতটুকু জায়গা রয়েছে, এটাকে কি বলা হয়? ক্ষেত্রফল বলা হয়। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এর ফর্মুলা হচ্ছে কি? না, πr স্কোয়ার। এবারে দেখো, একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত। এক যদি এই পরিধি বরাবর কোনো অংশ যদি কেটে নেওয়া হয়, ঠিক আছে, যে কোনো অংশে ছোট হোক বড় হোক, যদি কেটে নেওয়া হয়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় বৃত্তচাপ। বৃত্তচাপ বলা হয়। আর বৃত্তটা যদি অর্ধেক থাকে, তখন সেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অর্ধবৃত্ত। তাহলে এর ফর্মুলা কি হয়? অর্ধবৃত্তের ফর্মুলা। তাহলে দেখো, এর যদি আমরা পরিধি বার করি, অর্ধবৃত্তের পরিধি, তাহলে কি পাবো? না, অর্ধবৃত্তের পরিধি বার করতে গেলে দেখো, বৃত্তের পরিধি কি পেয়েছি আমরা? 2πr, মানে গোটা বৃত্তটা হচ্ছে 2πr। তাহলে গোটা বৃত্ত যদি 2πr হয়, তাহলে এটা অর্ধেক বৃত্ত। তাহলে এটা যদি 2πr হয়, তাহলে এটা সিঙ্গেল πr হবে। তাহলে এটা হচ্ছে πr। এর সাথে একটু লক্ষ্য করো, যখন আমরা গোটা বৃত্তর ক্ষেত্রে দেখছি, তখন সেক্ষেত্রে কিন্তু ব্যাসের কোনো অস্তিত্ব নাই। ব্যাস তুমি দিতেও পারো, আবার না দিলেও চলবে। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু ব্যাস দেবে। কিন্তু এখানে দেখো, যখন অর্ধবৃত্ত লিখছি, তখন অর্ধবৃত্তের ক্ষেত্রে কিন্তু ব্যাস মাস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখো বৃত্ত লিখেছি, এখানে ব্যাস দেইনি, কিন্তু এখানে দেখো অর্ধবৃত্ত লিখেছি, এখানে কিন্তু ব্যাস দিতে হবে। তাহলে ব্যাসকে আমরা কী হিসেবে জানি? 2r হিসাবে। তাহলে একটা অর্ধবৃত্তের ক্ষেত্রে যেমন এই 2πr একটা বৃত্তের পরিধি, আর অর্ধবৃত্তের কী হচ্ছে? πr। πr সাথে আর কি থাকছে? একটা ব্যাস থাকছে। তাহলে একটা ব্যাসের কী লিখি আমরা সেটাকে? 2r হিসেবে। তাহলে অর্ধবৃত্তের পরিধি ফর্মুলা কী হয়ে গেল? πr প্লাস 2r। এখানে দেখো দুটোর ক্ষেত্রে আর আছে, তুমি এখানে আর কমন নিয়ে নিতে পারো। তাহলে আর যদি কমন নিয়ে নাও, তাহলে এখানে কী পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে পাই প্লাস 2, এরকম তুমি লিখতে পারো। যদি কেউ বুঝতে না পারো, আরেকবার রিপিট একটা দেখে নাও। এবার দেখো অঙ্কতে আসছি। ফার্স্ট অঙ্ক কী বলেছে দেখো, এই যে প্রথম দাগের যে দুটি অঙ্ক রয়েছে, সে দুটি অঙ্ক আমি অন্য একটা ভিডিওতে ছোট ভিডিও বানাবো, সেখানে সমাধান করব। আমরা এখানে 2 থেকে শুরু করব। 2 অঙ্কটা কী বলেছে দেখো, যে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব? তাহলে একটা বৃত্ত আছে, তার ব্যাসার্ধ কত? 35 মিটার, এবং তার রিং বানাবে। তার রিং বানাতে গেলে তার পরিধি বরাবর, এই যে একটা বৃত্ত, এটা যদি আমি রিং মনে করি, তাহলে এর রিং মানে কি? এর পরিধি বরাবর। তার মানে পরিধিটা জিজ্ঞেস করেছে যে কত লম্বা তার নিতে হবে। ঠিক আছে,
তাহলে দেখো কি বলেছে না 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ। তাহলে তোমরা অঙ্কটা একটু টুকে নেবে, আমি উত্তর শুরু করছি। যে বৃত্তের ব্যাসার্ধ ব্র্যাকেট আর সমান কত? 35 মিটার। অতএব বৃত্তের পরিধি সমান 2πr। তাহলে এটা একটা বৃত্ত মনে করো, এর হচ্ছে যে ব্যাসার্ধ সেটা কত? 29 মিটার। তাহলে এর পরিধিটা খুঁজেছি, তার পরিধিটা কত? তাহলে পরিধির ফর্মুলা কি বলতে 2πr। তাহলে 2 করতে 2, আর পায়ের মান তোমরা মনে রাখবে 22/7। এটা কিন্তু মাস্ট মনে রাখতে হবে তোমাদেরকে, 22/7। আর আর মানে জানি আমরা, এই যে আর মানে হচ্ছে ব্যাসার্ধ কত? 35। এবার কাটাকুটি করছি, দেখুন 7 একে 7, 5 7 35। তাহলে 5-এর সঙ্গে যদি আমি 2 এর গুণ করি তাহলে 5 দুগুণে 10, 10কে যদি 22 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 22 × 10 মানে হয়ে গেল কত? 220 মিটার। তাহলে বৃত্তের পরিধি কত হয়ে গেল? 220 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি? যে অতএব ওই যে তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব? তাহলে এখানে কি লিখবো না 220 মিটার লম্বা তার নেব। 2 নম্বর অঙ্ক দেখো, এই অঙ্কেতে কি বলা হয়েছে দেখো, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত হিসাব করে। তাহলে দেখো চাকাটি যখন ঘোরা হয়, ঠিক আছে, এটা মনে করো একটা ট্রেনের চাকা। এটা যদি একটি চাকা হয় তাহলে এই যদি এক পাক যদি ঘুরে তাহলে তার পরিধি বরাবর দূরত্ব অতিক্রম করে। মনে করো এর পরিধি হচ্ছে 20 মিটার। তাহলে এক পাক যদি ঘুরে তাহলে কত পথ যাবে? 20 মিটারই যাবে, কারণ কি পরিধি বরাবর দূরত্ব সে অতিক্রম করবে। তাহলে একটি চাকা আছে যার ব্যাসার্ধ কত বলেছে? এই ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 0.35। তাহলে এর যে ব্যাসার্ধ এটা হচ্ছে কত না 0.35। তাহলে 0.35 যদি হয় তাহলে এর পরিধিটা প্রথম বার করব যে কত হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো ট্রেনের চাকাটির ব্যাসার্ধ ব্র্যাকেট আর সমান 0.35 মিটার। অতএব ট্রেনের চাকাটির পরিধি, তাহলে পরিধি সূত্র কি আমরা জানি যে 2πr। এর আগের অঙ্কটা আমরা দেখলাম। তাহলে 2 করতে 2, পাই মানে জানো কত? 22/7। পাই মানে 22/7 এবং আর মানে কত? আর মানে এখানে 0.35। তাহলে দেখো এই দশমিক দু ঘর পর আছে, দশমিকটা দু ঘর পর তুলে দেওয়ার জন্য নিচে 100 দিয়ে দশমিকটা তুলে দিচ্ছি। তাহলে এখানে 2 করতে 2, এখানে 22/7, আর এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 35, আর নিচে হয়ে যাবে কত? 100। দু ঘর পর দশমিক থাকার জন্য তুলে দিলাম, নিচে 100 দিয়ে দিলাম। 7 একে 7, 5 7 35, 5 একে 5, 5 20তে 100, আবার 2 একে 2, 10 দুগুণে 20। আর তোমরা কেটো না, তাহলে একটু ভাগ করতে সমস্যা হবে, আর এতে ভাগ করতে কোনো সমস্যা হবে না। তাহলে উপরে কত আছে? 22, নিচে আছে 10। তাহলে 22কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 10 থাকার জন্য এক ঘর পর দশমিক পড়ে যাবে, তাহলে কত? 2.2 মিটার। তাহলে এর যে পরিধি পেয়ে গেলাম কত? 2.2 মিটার। তাহলে এর পরিধি 2.2 মিটার। এর অর্থ কি না, এর অর্থ হচ্ছে চাকাটি যদি এক পাক ঘুরে তাহলে কত পথ যাবে? 2.2 মিটার পথ যাবে। এবার কি বলেছে দেখো, যে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরছে। তাহলে এক পাক যদি ঘুরে তাহলে 2.2 মিটার পথ যাচ্ছে। তাহলে 450 বার ঘুরছে 1 মিনিটে, তাহলে 1 মিনিটে কতটা পথ যাচ্ছে সেটা তোমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো যে 1 মিনিটে চাকাটি 450 বার
ঘুরলে পথ যায় সমান কত হবে, যে 450 গুণিত 2.2, কারণ এক পাক ঘুরলে যাচ্ছে 2.2 মিটার, আর কত যাচ্ছে 450 পাক ঘুরছে 1 মিনিটে, তাহলে 1 মিনিটে কত যাবে 450 গুণিত 2.2, এটা যদি গুণ করে তাহলে কত পাবে 990, যেহেতু মিটার আছে মিটার, তাহলে 1 মিনিটে চাকাটি কত পথ যাচ্ছে 990 মিটার। তাহলে লিখতে পারি যে অতএব 1 মিনিটে ট্রেনটি যায় সমান 990 মিটার। 1 মিনিটে ট্রেনটি কত যাচ্ছে 990 মিটার। এরপর দেখো, তাহলে কি বলেছি না, জিজ্ঞেস করেছি যে ট্রেনটির যে গতিবেগ সেটা ঘন্টায় কত, তাহলে ঘন্টা মানে আমরা জানি 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, তাহলে 1 মিনিটে যদি 990 মিটার যায়, অতএব 1-এর জায়গায় লিখছি 60, মিনিটে ট্রেনটি যায় 990 গুণিত 60, তাহলে 0 করতে 0, 0 করতে 0, এটা কত হবে, এটা 4, 9, এটা কত হচ্ছে 5, 59, তাহলে 59,400 মিটার। তাহলে মিটারে আসছে, কিন্তু বলেছি ঘন্টায় কত কিমি, কিলোমিটার নিয়ে আসতে হবে, তাহলে আমরা জানি যে কিলোমিটার যদি নিয়ে আসতে হয় তাহলে কত 1000 দিয়ে তাকে ভাগ করতে হয়, তাহলে কি লিখতে পারি না 59400 বাই হচ্ছে 1000, তখন মিটারটা কি হয়ে যাবে কিমি হয়ে গেল কিলোমিটার, যখন 1000 দিয়ে ভাগ করলাম তখন মিটারটা হয়ে গেল কিলোমিটার। তাহলে দুটো শূন্য কেটে দাও, আর নিচে 10 থাকার জন্য 11 পর দশমিক দিয়ে দিতে হবে, তাহলে কত হয়ে যাবে 59.4 কিমি। তাহলে এটা কত যাচ্ছে 60 মিনিটে বা 1 ঘন্টায়, তাহলে ট্রেনটির গতিবেগ কত না 59.4 কিমি প্রতি ঘন্টা। অতএব ট্রেনটির গতিবেগ সমান 59.4 কিমি প্রতি ঘন্টা। আচ্ছা, এরপরে যে প্রশ্নগুলি রয়েছে এগুলো আমরা কিন্তু পরের ভিডিওতে সমাধান করব। যদি কেউ এই দুটো প্রশ্ন নিয়ে যদি কেউ ইন্টারেস্ট থাকো তাহলে কমেন্টে জানাবে, আমি তাদের জন্য আলাদা ভিডিও বানাবো।